হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মেয়ে সহ সন্তান কয়জন বলেন? একজন বলেন। বলেন কি? আলেম থাকলে একজন বলেন, যদি কোনো আলেম থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কয়জন? ওহো, জানেন না? এতদিন কি শুনলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেমেয়ে সহ সন্তান ৩১ জন। কতজন? মুখস্থ করেন। কতজন? ৩১ জন। ছেলে ১৪ জন, মেয়ে ১৭ জন। কয়জন হলো? কয়জন? ৩১ জন। কি অবস্থা! আজকে শুনলেন তো? এখন এটা তদন্ত নেবেন। হাসান হুসেন দুইটা বলবে। এখন আসেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ৪টা সন্তান। কয়টা সন্তান? ৪টা। আপনারা জানতেন কয়টা? কয়টা জানতেন? 2টা জানতেন না? হাসান হুসাইন। কিন্তু ফাতেমার গর্ভে কয়টা? 4টা। 2টা ছেলে বড়, 2টা মেয়ে ছোট। তা 2টা ছেলে হাসান হুসাইন, আবার 2টা মেয়ের নাম জয়নব, উম্মে কুলসুম। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর, উম্মে কুলসুম জয়নব এটা তো নবীর মেয়ের নাম, কি বলতে তো পারেন। এটা ঠিক, নবীর মেয়ের নাম ছিল। তার মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা সন্তান যখন হলো, তখন বোনের নামে সন্তানের নাম রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ফাতেমার সন্তান কয়টা? 4টা। হাসান হুসাইন, 2 ভাই বড়, 2 বোন ছোট। জয়নব, উম্মে কুলসুম, 4 জন। আর বাকি 8 জনের সন্তান 31 থেকে 4 বাদ দিলে আর কত থাকে? 27 না কত? 27 জন বাকি 8 জনের। আর ফাতেমার কয়জন? 4 জন। এটা পাবেন কোথায়? আল বিদায়া ওয়ান নেহায়া 7 নম্বর খণ্ড 366 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 368 নম্বর পৃষ্ঠাতে লম্বা আলোচনা এনেছেন ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন